রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর রীতিমতো গর্জে উঠেছেন পুতিন। তার নির্দেশে ইউক্রেনে ঝড় তুলতে প্রস্তুত হচ্ছে তার সেনারা। অবস্থা এমন যে বিশ্বযুদ্ধ জয় উপলক্ষে আসছে প্যারেডে পুতিন রাখছেন না কোনো যুদ্ধ সরঞ্জামের প্রদর্শনীয়, কারণ সেগুলো ব্যস্ত থাকবে ইউক্রেনে ধুলো ওড়াতে। এমনটাই বলছে নামজাদা সব গণমাধ্যম। 2022 সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুক ঠুকে বলেছিলেন, যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে থাকব। কিন্তু 2026 সালের এপ্রিলের শেষে সেই কথা পরিণত হয়েছে স্রেফ কৌতুকে। ইউক্রেন এখন আর ওয়াশিংটনের প্রায়োরিটি লিস্টে নেই। ইরান আর ইসরায়েলের মধ্যে শুরু হওয়া মহাযুদ্ধে খোদ যুক্তরাষ্ট্র এখন নাজেহাল। তেহরানের মিসাইল রুখতে গিয়ে পেন্টাগন এখন এতটাই ব্যস্ত যে কিয়েভ থেকে আসা জেলেনস্কির ফোন ধরারও সময় নেই ট্রাম্প প্রশাসনের। একসময় গ্লোবাল হিরো জেলেনস্কি আজ যেন এক পরিত্যক্ত সেনাপতি। পুতিনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ইউক্রেন কি তবে সত্যিই এখন বিশ্ব রাজনীতির এক এতিম সন্তান? প্রশ্ন উঠেছে এমনও। তথ্য বলছে 2026 সালের শুরু থেকেই মার্কিন সামরিক সহায়তার গ্রাফ হু হু করে নিচে নেমেছে। পেন্টাগনের গোপন নথির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইউক্রেনের জন্য বরাদ্দ রাখা প্যাট্রিয়ট মিসাইল আর হিমার্স রকেট সিস্টেমের একটি বিশাল অংশ এখন মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের হাইপারসনিক হামলার মুখে ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা এখন ইউক্রেনের অস্ত্রাগার শূন্য করে দিচ্ছে। গত 3 মাসে কিয়েভ যে পরিমাণ গোলাবারুদ চেয়েছে তার মাত্র 5% সরবরাহ করেছে ওয়াশিংটন। মূলে সেই একই কারণ, আমেরিকার স্বার্থ এখন পারস্য উপসাগরে ডনবাসের গম খেতে নয়। পুতিন এই মোক্ষম সুযোগটি চেয়েছিলেন। তিনি জানতেন আমেরিকা একসাথে দুটি বড় ফ্রন্টে যুদ্ধ চালানোর ক্ষমতা রাখে না। 2026-এর এই বসন্তে যখন ইউক্রেনীয় বাহিনী গোলাবারুদের অভাবে কামান দাগাতে পারছে না, ঠিক তখনই রাশিয়া তাদের ফুল স্কেল আক্রমণ শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা ইরানকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় পুতিনের সামনে এখন কিয়েভ দখলের পথ হাইওয়ের মতো পরিষ্কার। ওয়াশিংটনের মনোযোগ সরে যাওয়ায় ন্যাটোর অন্য দেশগুলো এখন পিছু হচ্ছে। তারা ভাবছে, মোড়ল যখন নেই তখন আমরা কেন রাশিয়ার সাথে শত্রুতা বাড়াবো? জেলেনস্কির জন্য এটি এক চরম বিশ্বাসঘাতকতার গল্প। যে হোয়াইট হাউস একদিন তাকে গণতন্ত্রের রক্ষক বলেছিল, আজ সেই হোয়াইট হাউসের মুখপাত্ররা ইরান ইস্যুতে কথা বলতে গিয়ে ইউক্রেন প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। জেলেনস্কি এখন এক বাংকার থেকে অন্য বাংকারে ছুটছেন আর সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, আমেরিকান ডলার আর ড্রোন এখন কিয়েভের বদলে তেল আবিবের দিকে উড়ে যাচ্ছে। ইউক্রেনীয় ফ্রন্টলাইন থেকে আসা খবর বলছে, সৈন্যদের মনোবল এখন তলানিতে। তারা বুঝে গেছে যে এতিম হওয়ার ভয় তারা পেয়েছিল, আজ তাই সত্যি হয়েছে। তো আমেরিকা হঠাৎ ইউক্রেনকে এভাবে ছুড়ে ফেলল কেন? বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। আমেরিকা দেখছে ইউক্রেন যুদ্ধে জয় এখন প্রায় অসম্ভব। 4 বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালার পরও রুশ বাহিনীকে সরানো যায়নি। অন্যদিকে ইরান যদি মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করে, তবে বিশ্ব অর্থনীতি আর জ্বালানি তেলের বাজার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই নিজেদের অর্থনীতি বাঁচাতে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে রীতিমতো কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিয়েছে। জেলেনস্কিকে এখন স্রেফ বলির পাঠা বানানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে দুর্বল করার যে প্রজেক্ট আমেরিকা হাতে নিয়েছিল, ইরান যুদ্ধের চোরাবালিতে সেই প্রজেক্ট এখন মৃত। শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও ইউক্রেন এখন একা। 2024-25 সালে যারা কিয়েভে গিয়ে জেলেনস্কির সাথে সেলফি তুলতেন, সেই ইউরোপীয় নেতারা এখন তেহরান আর ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছেন। কাতার আর সৌদির সাথে তেলের দাম নিয়ে দেন দরবার করতে গিয়ে তারা ভুলেই গেছেন যে কিয়েভে মানুষ না খেয়ে মরছে। জ্বালানির দাম বাড়ার ভয়ে ইউরোপ এখন রাশিয়ার সাথে তলে তলে সমঝোতা করার পথ খুঁজছে। আর এই পুরো খেলায় সবচেয়ে বড় লোকসানটা হলো ইউক্রেনের সাধারণ মানুষের। মধ্যপ্রাচ্যে বিশাল এক সাম্রাজ্যের পতন দেখছি আমরা। পুতিন যখন 2026-এর এই এপ্রিলে কিয়েভের উপকণ্ঠে দাঁড়িয়ে বিজয়ের ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন জেলেনস্কি হয়তো ভাবছেন, কেন তিনি পশ্চিমাদের ফাঁদে পা দিয়েছিলেন। আমেরিকা ইরানকে নিয়ে ব্যস্ত, আর ইউক্রেন এখন ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি। ইউক্রেনবাসীরা বুঝে গেছে,
পরদেশি মোড়লরা যখন নিজের ঘরে আগুন দেখে তখন তারা বন্ধুর ঘরের আগুন নেভাতে আসে না। পুতিনের অপ্রতিরোধ অগ্রযাত্রা ঠেকাতে এখন আর কেউ নেই, যেন ইউক্রেনের জন্য কোথাও কেউ নেই।